কী অবস্থা সবার? আজকে আমরা চলে এসেছি গ্যাস ফিল্ডে এবং আপনাদেরকে কিছু বিরল জিনিস দেখাবো। মোটামুটি আপনারা জানেন গ্যাস আমাদের একটা খনিজ সম্পদ এবং এই যে গ্যাসটা মাটি থেকে তোলা হয়, মাটির 3-4 কিলো নিচ থেকে, এটাকে কিন্তু নানাভাবে প্রসেসিং করা হয়। তো আমরা সেরকমই একটা প্রসেস প্ল্যান্টে আছি, চারপাশে শুধু মেশিনারি আর মেশিনারি। যাই হোক, এলাকাটা রেস্ট্রিক্টেড, এখানে ভিডিও করাটা খুব কঠিন কাজ। তারপরও আমরা দেখতেছি। যাই হোক, এখন এইটা হলো একটা বর্জ্যের কূপ বলতে পারেন বা পিট বলতে পারেন। সাধারণত গ্যাসটা তো অনেক নিচ থেকে আকরিক আকারে তোলা হয়। তো এইটাকে প্রসেস করা হয় এবং প্রসেস করলে যে বর্জ্যটা আসে সেটা এখানে ফেলে দেওয়া হয়। এবং এইখানে কিন্তু আমি প্রচুর পরিমাণ তেলের গন্ধ পাচ্ছি, ডিজেলের গন্ধ পাচ্ছি। মানে গন্ধটা তো আর আপনাদেরকে বুঝাইতে পারতেছি না, বাট এই জায়গাটা মানে তেলে তেল গন্ধ। তো বর্জ্যটা মূলত তেলের সাথে মাখানো এবং এটাকে ফেলে দেওয়া হবে বাইরে। এলাকার চারপাশে বলতে পারেন যে শুধু পাইপ আর পাইপ, মানে মানে ইঞ্জিনিয়ারিং একটা মেকানিজম, কত প্রকার মেশিন যে দেখেছি সেটার মানে বলে বোঝানো যাবে না। কয়েক প্রকারের মেশিন, এবং এই মেশিনগুলোর নাম ওদি আমার কোনো আইডিয়া নেই, কোনো কিছু নেই। জাস্ট দেখতেছি আর অবাক হচ্ছি যে এত প্রকার মেশিন পৃথিবীতে কেমনে বানাইলো। এবং এই জিনিসগুলো কিন্তু চাইনিজরা অপারেট করে। মূলত চাইনিজরা বাংলাদেশে সেট আপ দিয়ে যায়, পরে বাংলাদেশে অপারেটর এগুলো পরিচালনা করে। তো এই ফিল্ডটা হচ্ছে পাহাড়ের মাঝখানে এবং আপনারা একটা বিরল জিনিস দেখতে পাবেন যে কতগুলো বানর এখানে এসে খেলা করতেছে। পুরা বংশশুদ্ধ এখানে নিয়ে চলে আসছে ভাই, 14 গোষ্ঠীর যত বানর আছে সব চলে আসছে। তো তারা আসলে প্রকৃতির মাঝখানে থেকে বিকালে মাঝে মাঝে আমরা যেরকম মানুষ হাঁটাচলা করে, তেমনি প্রকৃতির মাঝখানে থাকতে থাকতে তারা বিরক্ত হয়ে এই যে লোকালয়ে চলে আসে। মানুষের কামরাঙ্গা বলেন বর্তমান সিজনে, বা পেয়ারা বলেন, কিংবা বড়ই বলেন, এগুলো খেয়ে দিয়ে চলে যায়। পারলে মানুষের অনেক সময় রান্না করে ঢুকে ভাতও পর্যন্ত খেয়ে চলে যায়, যারা স্থানীয় তাদের কাছ থেকে আমরা শুনছি বিষয়টা। যাই হোক, আফটার অল অফিসটা চারপাশে দেখতে খুবই সুন্দর। চারপাশে অনেকগুলো ফুলের বাগান আছে, প্রতিটা অফিসের সামনে ইন্ডিভিজুয়াল বাগান এবং নানা প্রকার ফুল, এবং এগুলোকে কিন্তু নিয়মিত যত্ন করা হয়। ফুলের রঙগুলো আপনারা দেখুন, আমি আসলে মুগ্ধ এই ফুলগুলোর ও দিকে মাই চেয়ে থাকতে। গড! আর মোবাইল ভিডিওটা ফোনটা দেখো যখন খালি। ফুলগুলোর কাছে নেই তখন যে একটা ব্লার ইফেক্ট আসে, হ্যাঁ? এবং ফুলের যে সৌন্দর্যটা, এটা মানে অসাধারণ। খালি চোখে তো অসাধারণ লাগে, আমি একটু চিন্তা ক্যামেরাও আমার করতেছি কাছে এই যথেষ্ট ভালো লাগছে। বাগানটার কথা। তো প্রতিটা অফিসের সামনে এরকম ফুলে ফুলে ভরা একটা অফিস। সব মিলিয়ে বলতে পারেন যে এখানে কাজ করাটা নতুন একটা অভিজ্ঞতা। এরকম ফুলের মাঝে কাজ করাটা আমাদের জন্য বিশেষ পাওয়া বলতে পারেন। এমনিতেও চারপাশের এলাকাটা মুগ্ধ করার মতো জিনিস। এখানে উঁচু নিচু রাস্তা, যেখানে সেখানে টিলা, মানে ভিতরে একটা শান্ত পরিবেশ। সামনেই কিন্তু মেইন রোড, এবং মেইন রোডের পাশে যে আপনি এরকম একটা নিরিবিলি জায়গা, সেটা আসলে কল্পনা করাটাই অনেক বিশাল ব্যাপার। তো দেখতে পাচ্ছেন এখানে টিলা এবং এই যে বাড়িঘরগুলো, এগুলো মোটামুটি পরিত্যক্ত। যাই হোক, এরকম জায়গায় আসতে পেরে আসলে ভালোই লাগলো, এবং কিছু ছবিও তুলছি। এবং আমার নর্মাল ক্যামেরা দিয়ে এই ছবিগুলো দারুণ সুন্দর এসেছে। ফুলগুলোর যে কালার, এগুলো যদি ভালো কোনো ক্যামেরা দিয়ে ছবি তোলা যেত অনেক বেটার আসতো। তো আমরা চারপাশে এক্সপ্লোর করছি, ছবি তুলছি, খাইলাম দাইলাম, মজা করলাম।